Hi, this is Lady Gaga. সম্প্রতি মার্কিন মিউজিক ইন্ডাস্ট্রিতে লেগেছে বৈচিত্র্যের ছোঁয়া। একই সঙ্গে বিভিন্ন ধাঁচের পপ সঙ্গীত এখন দখল করে নিচ্ছে বিশ্ব সঙ্গীতের বাজার। আর এই বৈচিত্র্যময় সঙ্গীতের প্রথম সারির শিল্পী হচ্ছেন লেডি গাগা। মিউজিক লাভারদের যদি জিজ্ঞেস করা হয় বর্তমান সময়ের সবচেয়ে সাড়া জাগানো সঙ্গীত তারকা কে, তাহলে এক বাক্যেই যার নাম সামনে চলে আসবে তিনি হলেন লেডি গাগা। তুমুল জনপ্রিয় এই গায়িকা তার গান এবং পারফরমেন্সের মাধ্যমে সঙ্গীত জগতে নতুন এক ধারা সৃষ্টি করেছেন। অসাধারণ সঙ্গীত প্রতিভা, বর্ণিল পারফরমেন্স এবং বিচিত্র স্টাইলের জন্য তাকে নিয়ে আলোচনা সমালোচনা দুটোই হয়। হাল আমলের অন্যতম জনপ্রিয় শিল্পী একন এর সাথে সঙ্গীত জগতে 2008 সালে প্রথম অ্যালবাম দি ফেম দিয়ে বাজিমাত করেন গাগা। দীর্ঘদিন টপ চার্টে অবস্থান করা দি ফেম এর মাধ্যমে ক্যারিয়ারের শুরুতেই তিনি শ্রোতা এবং সমালোচক উভয় পক্ষ থেকেই ব্যাপক গ্রহণযোগ্যতা পান। তার পরপরই প্রকাশিত হয় গাগার দুটি সিঙ্গেল জাস্ট ডান্স এবং পোকার ফেস, যেগুলো বিশ্বব্যাপী টপ চার্টে অবস্থান করে অনেক দিন। নিউ ইয়র্কে জন্ম এবং বেড়ে ওঠা 26 বছর বয়সী এই তারকা শুধু গায়িকা হিসেবেই নয়, একজন গীতিকার হিসেবেও বিখ্যাত। ক্যারিয়ারের গাগা তার কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 5টি গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং 13টি MTV ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। এখন পর্যন্ত প্রকাশিত তার অ্যালবাম 2,30,00,000 কপি এবং সিঙ্গলস 6,40,00,000 কপি বিক্রি হওয়ার পর সর্বকালের বেস্ট সেলিং মিউজিক আর্টিস্টদের তালিকায় রয়েছেন তিনি। এছাড়াও VH1 প্রকাশিত সঙ্গীত জগতের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ 100 জন নারী শিল্পীর মধ্যে টপ 10-এ আছেন তিনি। সঙ্গীত জগতে এত কম সময়ের মধ্যে খ্যাতি অর্জনকারী গাগার রয়েছে সবকিছুতেই নিজস্ব স্টাইল। তার বিচিত্র ফ্যাশন সেন্সের জন্য বরাবরই মিডিয়ার প্রধান আকর্ষণ হয়ে এসেছেন তিনি। এ যাবৎকালের সবচেয়ে বিচিত্র পোশাকের সঙ্গীত শিল্পী হিসেবে সমালোচনা এবং জনপ্রিয়তা উভয়ই পেয়েছেন গাগা। গানের পাশাপাশি তিনি বেশ কিছু মুভিতে অভিনয় করেছেন। এর মধ্যে হাউস অব গুচি, এ স্টার বর্ন টুডে দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলে। এছাড়া টড ফিলিপসের পরিচালনায় জোকার মুভির সিকুয়ালে অভিনয় করেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা লেডি গাগা। লেডি গাগা টম ক্রুজের টপ গান মারভিকের থিম সং ও গেয়েছেন। সোনিয়া খান, খবর সংযোগ।